হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ঝিলিক। আজ আমি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপির সাথে। তো চলুন দেখে নিই রেসিপিটা কী। রেসিপিটা হচ্ছে টমেটো সস, যেটা একদম হোমমেডভাবে বানাবো। আর যেহেতু এখন টমেটোর দাম অনেকটাই কম, তাই মনে হলো যে আমি একটু সস বানিয়ে রেখে দিই, কারণ বাচ্চাদেরকে তো বা আমরা সবাই তো বাইরে বাজারে কেনা টমেটো কেচাপে খেয়ে থাকি। তো সেই জন্য এখন যখন টমেটোটা একটু সস্তা, তাহলে একটু বানিয়ে কিছুদিনের মতো করে রেখে দিই, তাহলে যতদিন থাকবে এই বাড়ির বানানো সসটা, ততদিন আমরা বাইরে টমেটো সস কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না। তো সেজন্য আমি আজ নিয়ে নিলাম মোটামুটি 3 কেজি মতো টমেটো। আর গ্যাসটা অন করে নিলাম, দিয়ে একটা হাঁড়ি বসিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম হাঁড়িতে। দিয়ে এবার গোটা টমেটোগুলোকে ধুয়ে নিলাম ভালো করে, দিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তো সেদ্ধটা দেবো। আপনারা চাইলে এটা প্রেশার কুকারেও দিয়ে সেদ্ধ করতে পারেন, কিন্তু কী জানেন তো বন্ধুরা, প্রেশার কুকারে এটা দিলে আপনাকে জল দিতে হবে সেই পরিমাণে। সিটি পড়লে ওই জলের সাথে টমেটোটা পুরো মানে একেবারে গলে যাবে, আর জলের সাথে পুরো পাতলা হয়ে যাবে। সেটা ফুটিয়ে 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 গাঢ় করা খুব মুশকিল। সেই জন্য আমি হাঁড়ির মধ্যে সেদ্ধ করতে দেবো, মোটামুটি 10 মিনিট মতো দেবো। একটা ঢাকনা দিয়ে দেবো এর মধ্যে, যাতে এটা ধীরে সুস্থে সিদ্ধ হয়ে যায়। তবে হ্যাঁ, গ্যাসটা খুব হাই ফ্লেমে দেবো না, একটু হালকা কমিয়ে দেবো। 10 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। তো ততক্ষণের জন্য আমি এটাই বলবো বন্ধুরা, কি আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আমি যাই ভিডিও দিই না কেন তার নোটিফিকেশন যেন আপনাদের ফোনে পৌঁছে যায়। আর লাইক করবেন বন্ধুরা, অনেক 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 শেয়ার করে দেবেন, কারণ আমার যেহেতু নতুন চ্যানেল, আপনাদের শেয়ারের মাধ্যমেই কিন্তু এটা গ্রো করবে। তাই রিকোয়েস্ট থাকলো, প্লিজ প্লিজ অনেক অনেক শেয়ার করবেন আর লাইক করবেন, আর প্রচুর সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর নিজেদের কাছের মানুষদের কাছেই শেয়ার করে দেবেন আরও, যাতে তারাও আমার ভিডিও দেখতে পায় বা আমার ভিডিও অনেক দূর অবধি পৌঁছায়। সেই কারণে যাই হোক, দেখুন আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। 10 মিনিট পর আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে একটা ছোটো ঝাঁঝি টাইপের নিয়ে আমি তার মধ্যে দিয়ে টমেটোগুলোকে উঠিয়ে নিচ্ছি জল ঝরিয়ে, দিয়ে একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন আমি গরম টমেটোগুলোকে তুলে নিলাম। এবার আমি কী করবো, টমেটোর যে ছালগুলো যেগুলো এক্সেস, সেগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর একটা ওই হাতার মাধ্যমে বা ওই ঝাঁঝরিটার মাধ্যমে প্রেস করে আমি এগুলোকে ছাড়িয়ে নেব ভালো করে। আপনারা চাইলে এগুলো নাও ছাড়াতে পারেন, মিক্সিতে পেস্ট করে দিলে অটোমেটিক এগুলো পেস্ট হয়ে যাবে, কিন্তু তাও আমি ছাড়িয়ে নিলাম। তো দেখুন টমেটোটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আবার কড়াই চাপিয়ে দিলাম, দিয়ে আমি এবারে মশলাটা রেডি করবো বন্ধুরা। তো গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, কিন্তু সর্ষের তেলই দিলাম আমি। সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে এর মধ্যে কিছু মশলা আমি এর মধ্যে ভেজে নেব, যেটা হচ্ছে আদা কিছুটা টুকরো করে নিয়েছি, আদা, শুকনো লঙ্কা মানে কিন্তু এগুলো কাঁচা লাল লঙ্কা ছিল, যেগুলো আমি রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি। দোকানে শুকনো লঙ্কা নয় এগুলো। তো শুকনো লঙ্কা, কিছুটা রসুনের গোটা কোয়া, আর আপনার একটু জিরে এর মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে আমি মোটামুটি 5-6 কোয়া মতো এলাচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আসলে এলাচ দিলে কী হয়, সেন্টটা খুব ভালো লাগে। তো আপনারা যদি পছন্দ না করেন এলাচের গন্ধ, আপনারা নাও দিতে পারেন, তাহলে আপনার দারচিনিটাও ব্যবহার করতে পারেন। যাই হোক, আমি এলাচটা দিলাম। এবার ভাজা ভাজা হয়ে আসলে আমি একটা বিট নেব বন্ধুরা। বিটটাকে টুকরো কেটে এর মধ্যে দিয়ে দেবো, মানে ভেজে নেওয়ার জন্য। কারণ যেহেতু আমি শুকনো লঙ্কার পরিমাণ খুব বেশি দিচ্ছি না, কারণ বেশি শুকনো লঙ্কা দিলে বাচ্চারা খেতে পারবে না। আর আরও একটা শুকনো লঙ্কা পাওয়া যায় যেটা ঝালটা কম হয়, কিন্তু কালারের জন্য, তো সেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি একটা বিট দিয়ে দিলাম। বিটের কালার খুব ভালো আসে। দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি বড় একটা কন্টেনার নিয়ে তার মধ্যে টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করার জন্য। আপনারা চাইলে যদি মিক্সি না থাকে, আপনারা চাইলে গ্লাসের মাধ্যমে এটা পেস্ট করে নিতে পারেন। হাতের মধ্যে চটকে নিয়ে গ্লাস দিয়ে ভালোভাবে পেস্ট করে এটা পেস্ট করে নিতে পারেন। যেহেতু আমার কাছে মিক্সি ছিল, তাই জন্য আমি মিক্সির মধ্যে এগুলো দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। আর দেখুন পেস্ট করে নিলাম, কত সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে।
আমি আরও পেস্ট করতে পারতাম, বাট আমার মনে হলো এটাই ঠিক আছে, একটু বেশি পেস্ট করার কোনো প্রয়োজন নেই। তবে আপনারা চাইলে এটা হয়ে যাওয়ার পর শেষে আরেকবার পেস্ট করে নিলেও নিতে পারেন। তবে আমি নিইনি, আপনারা চাইলে নিতে পারেন। এবার মশলাটা একটা অন্য মিক্সি কন্টেনারে নিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নিলাম। এবার আমি কড়াইতে টমেটোর পাল্পটা এটা আমি ঢেলে দেবো, আর তেল দেওয়ার প্রয়োজন নেই। এই পাল্পটাকে ঢেলে দিয়ে আমি ফুটতে দেবো ভালোভাবে, যাতে গাঢ় হয়ে যায় আমার এই পাল্পটা। দেখুন, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। তার আগে আমি ওই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন কালারটাও কত সুন্দর আসবে, আর সেন্টটাও খুব ভালো হবে। তবে হ্যাঁ, এবার দেখুন মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেবো ভিনিগার পরিমাণ মতো। কারণ এটা যদি আপনারা, হ্যাঁ একটাই কারণে আপনারা ভিনিগার স্কিপ করতে পারেন, যা তাহলেই হবে, যাতে যদি আপনারা ভিনিগার না ব্যবহার করেন তাহলে আপনাদেরকে কিন্তু এটা রেগুলার রোদে রাখতে হবে। রোদে রাখলে এটা নষ্ট হবে না, ঠিক আছে? কিংবা ফ্রিজে খুব বেশি দিন তো রাখতে পারবেন না ভিনিগার না দিলে। তো সেই কারণে আপনারা ভিনিগারটা অ্যাড করবেন, তাহলে আপনাদের রোদে দেওয়ার প্রয়োজনটাও পড়বে না। আর যদি ফ্রিজে রাখেন বহু দিন এটা রাখতে পারবেন, মোটামুটি অনেকগুলো মাসই রাখতে পারবেন। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি, নুন দিয়ে ভিনিগার দিয়ে এটাকে ভালোভাবে আবার নেড়ে নেব, দিয়ে এটাকে ফুটতে দেবো। দেখুন আমার টমেটো সস কি রেডি। ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।